আজকের রেসিপি কষা পাঁঠার মাংস এবং গরম গরম লুচি। জামাই ষষ্ঠী স্পেশাল কষা পাঁঠার মাংস এবং গরম গরম লুচি। কষানো মাংস তৈরি করার জন্য 500 গ্রাম মাংস নিয়েছি। মাংসগুলোকে এইভাবে টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এবার এই মাংসগুলোকে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এবং এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। মাখা হয়েছে। এখন এই মাংসটাকে মিনিমাম 10 মিনিটের জন্য রেখে দেব। ওভেনে কড়াই বসানো হয়েছে। কড়াই গরম হয়ে আসছে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য 2খানা তেজপাতা, 2খানা শুকনো লঙ্কা, দুইখানা ছোটো এলাচ থেতো করা, দারচিনি এবং 4খানা লবঙ্গ এবং গোটা জিরা নেওয়া হয়েছে। তেল গরম হয়ে আসছে। এখন একে একে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে গোটা জিরাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজবে এবং ভাজতে সুবিধা হবে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কালার চলে আসছে। এখন এর মধ্যে 2 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ ধনিয়া বাটা এবং 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি বাটা মশলা ইউজ করি, বাটা মশলাটাই ভালো। এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই টমেটো কুচি দেওয়ার পরে আরও মিনিট খানেক ভালোভাবে ভেজে নেব, মানে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। আরও 1 মিনিট ভাজা হয়েছে। এখন এর মধ্যে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে বাটি ধোয়া এই জলটাকে দিয়ে দিব। যে মাংসটা মাখা ছিল যে বাটিতে, সেই জলটাকে এই বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার মিনিট 5-এর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। মিনিট 5 হয়েছে। ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি। সুন্দর কালার হয়েছে এবং মাংসের থেকে জলও বেরিয়ে আসছে। কিছুটা জল দেওয়া হয়েছিল সামান্য পরিমাণ। এবার বেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি।
এবার আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। আবারও 5 মিনিট হয়েছে, ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি। ও, সুন্দর কালার হয়েছে। মাংস দেওয়ার পরে ওদিকে 5 মিনিট, টোটাল 10 মিনিট। এবার আর কিছুক্ষণ, মিনিট দুয়েক ভালোভাবে ভাজা ভাজা করে নিলেই রেডি কষানো পাঁঠার মাংস। কষানো মাংস রেডি। এবার বেটে রাখা সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে নিব। মাংসটা নামিয়ে নেওয়া হচ্ছে।